হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা ভিশন এডুকেশনে প্র্যাকটিস সেট 17 করব। তো শুরু করার আগে বলি, আমার দুটো টেলিগ্রাম চ্যানেল আছে, নিচে ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশানে পিন করা। কারোর যদি পিডিএফ এবং অন্য কোনো বইয়ের পিডিএফের প্রয়োজন হয় সেখানে জয়েন হয়ে যাবে। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দাগের কোশ্চেনে বলছে বুদ্ধদেবের পুনর্জন্মের কাহিনী কোথা থেকে জানা যায়? বুদ্ধদেবের পুনর্জন্মের কাহিনী কোথা থেকে জানা যায়? একের এ দাগ, জাতক থেকে জানা যায়। চারের দাগের কোশ্চেনে বলছে দ্য স্ট্রাগল অফ পুলিশ রিফর্মস ইন ইন্ডিয়া, রুলার্স পুলিশ টু পিপলস পুলিশ, বইটি লেখককে? দ্য স্ট্রাগল অফ পুলিশ রিফর্মস ইন ইন্ডিয়া, রুলার্স পুলিশ টু পিপলস পুলিশ, বইটির লেখককে? এটা হচ্ছে চারের ডি এর দাগ, প্রকাশ সিং। সাতের দাগের কোশ্চেনে বলছে কার শাসন ব্যবস্থা সম্বন্ধে নাসিক প্রশস্তি থেকে জানা যায়? কার শাসন ব্যবস্থা সম্বন্ধে নাসিক প্রশস্তি থেকে জানা যায়? এটা হচ্ছে সাতের বি এর দাগ, গৌতমী পুত্র সাতকর্ণী, মানে শাসন ব্যবস্থার কথা জানা যায় হচ্ছে নাসিক প্রশস্তি থেকে। আচ্ছা, দশের দাগের কোশ্চেনে বলছে ইংরেজি শিক্ষা কে সরকারি নীতি হিসাবে কোন গভর্নর জেনারেল, এখানে এরমভাবে দিয়েছে না, ইংরেজি শিক্ষাকে সরকারি নীতি হিসাবে কোন গভর্নর জেনারেল ঘোষণা করেন? এটা হচ্ছে দশের এ দাগ, লর্ড বেন্টিং। 13 দাগের কোশ্চেনে বলছে সম্প্রতি দিল্লি লেফটেন্যান্ট গভর্নর পদে কে নিযুক্ত হন? সম্প্রতি দিল্লি লেফটেন্যান্ট গভর্নর পদে কে নিযুক্ত হন? এটা হচ্ছে 13 এ দাগ, বিনয় কুমার সাক্সেনা। 16 দাগের কোশ্চেনে কি বলছে মুঘল যুগে সামন্ততন্ত্র কি নামে পরিচিত ছিল? মুঘল যুগে সামন্ততন্ত্র কি নামে পরিচিত ছিল? এটা হচ্ছে 16 সি এর দাগ, জায়গিরদার নামে পরিচিত ছিল। 18 দাগের কোশ্চেনে বলছে ভারতের মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? এটা হচ্ছে 18 এ দাগ, কেশব কার্ভে ভারতের মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। নেক্সট, 22 দাগের কোশ্চেনে বলছে আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি ছক্কা মারা ভারতীয় অধিনায়ক কে? আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি ছক্কা মারা ভারতীয় অধিনায়ক কে? এটা হচ্ছে 22-এর বি এর দাগ, রোহিত শর্মা। 25 দাগের কোশ্চেনে কি বলছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে প্রো চেঞ্জার ছিলেন? এটা হচ্ছে 25-এর সি এর দাগ, চিত্তরঞ্জন দাস প্রো চেঞ্জার ছিলেন। নেক্সট, 28 দাগের কোশ্চেনে বলছে নিম্নে যে প্রকার কৃষি পদ্ধতি মাটির ক্ষয় বৃদ্ধি করে সেটি হলো? নিম্নে যে প্রকার কৃষি পদ্ধতি মাটির ক্ষয় বৃদ্ধি করে সেটি হলো কি? এটা হচ্ছে 28-এর এ দাগ, স্থানান্তর চাষ। 30 দাগের কোশ্চেনে বলছে নিম্নের কোন আন্দোলনে নিজের দক্ষতার পরিচয় দেখানোর জন্য বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি পান? এটা হচ্ছে ডি এর দাগ, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের সময়। নেক্সট, 32 দাগের কোশ্চেনে বলছে হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? এটা হচ্ছে 32-এর ডি এর দাগ, ফিনল্যান্ডকে বলা হয়। 34 দাগের কোশ্চেনে বলছে কে আল হিলাল পত্রিকার সম্পাদক ছিলেন? কে আল হিলাল পত্রিকার সম্পাদক ছিলেন? এটা হচ্ছে 34-এর ডি এর দাগ, মৌলানা আবুল কালাম আজাদ। 36 দাগের কোশ্চেনে বলছে সাইমন কমিশনে কতজন ভারতীয় সদস্য ছিলেন?
এটা হচ্ছে 36-এর ডি এর দাগ, ভারতীয় সদস্য কেউ ছিল না। উনচল্লিশ দাগের কোশ্চেনে বলছে ভারতের প্রথম মহিলা এয়ারলাইন পাইলট কে ছিলেন? ভারতের প্রথম মহিলা এয়ারলাইন পাইলট কে ছিলেন? এটা হচ্ছে 39-এর সি এর দাগ, দুর্বা ব্যানার্জি। 42 দাগের কোশ্চেনে বলছে পশ্চিমঘাট পর্বতমালায় পশ্চিম ধারে দেখা যায়, পশ্চিমঘাট পর্বতমালায় পশ্চিম ধারে দেখা যায় কি? এটা হচ্ছে 42-এর ডি এর দাগ, চিরহরিৎ উদ্ভিদ দেখা যায়। নেক্সট চল, এটা 45 দাগের কোশ্চেনে বলছে ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে কবে পালিত হয়? ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে কবে পালিত হয়? এটা হচ্ছে 45-এর বি এর দাগ, 31শে মে। 47 দাগের কোশ্চেনে বলছে উত্তর ভারতের সমভূমি থেকে কাশ্মীর উপত্যকা যাওয়ার জন্য যে গিরিপথ প্রধান প্রবেশদ্বার, সেটা হলো 47-এর ডি এর দাগ, বানিহাল পাস হচ্ছে উত্তর ভারতের সমভূমি থেকে কাশ্মীর উপত্যকা যাওয়ার একটা গিরিপথ হলো কি? বানিহাল পাস। 49 দাগের কোশ্চেনে বলছে চার্লসের সূত্র অনুসারে নিচের কোনটি ধ্রুবক? চার্লসের সূত্র অনুসারে নিচের কোনটি ধ্রুবক? এটা হচ্ছে 49-এর সি এর দাগ, গ্যাসের ভর ও গ্যাসের চাপ ধ্রুবক। নেক্সট চলো, 52 দাগের কোশ্চেনে বলছে মালয়েশিয়ার সংসদ কি নামে পরিচিত? মালয়েশিয়ার সংসদ কি নামে পরিচিত? এটা হচ্ছে 52 এ দাগ, মজলিস নামে পরিচিত। 54 দাগের কোশ্চেনে বলছে দিয়ারা অঞ্চলটি কোন জেলার সঙ্গে যুক্ত? দিয়ারা অঞ্চলটি কোন জেলার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে 54 ডি এর দাগ, মালদা জেলার সঙ্গে যুক্ত দিয়ারা অঞ্চলটি। 56 দাগের কোশ্চেনে বলছে কোন আইন অনুসারে কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ব্রিটিশ সরকারের শাসন শুরু হয়? এটা হচ্ছে 56 সি এর দাগ, ভারত শাসন আইন 1858 সালে। 57 দাগের কোশ্চেনে বলছে দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে 57 ডি এর দাগ, ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। 60 দাগের কোশ্চেনে বলছে রসে মাতালে কিসের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়? রসে মাতালে কিসের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়? এটা হচ্ছে 60-এর ডি এর দাগ, হিমবাহ। নেক্সট চলো, 63 দাগের কোশ্চেনে কি বলছে দেখো, এখানে এটা কিন্তু সাবাই না, এটা সাবান। ঠিক আছে, সাবান সাবাই হবে না, এটা সাবান তৈরি করার সময় উপজাত দ্রব্য হিসাবে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পাওয়া যায়? এটা হচ্ছে 63 কত? এটা সি এর দাগ, গ্লিসারল। নেক্সট 65 দাগের কোশ্চেনে বলছে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল কি জাতীয় শিলা দ্বারা গঠিত? দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল কি জাতীয় শিলা দ্বারা গঠিত? এটা হচ্ছে 65-র বি এর দাগ, ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। 68 দাগের কোশ্চেনে কি বলছে বিধানসভার অধিবেশন কে ডিসলভ করে দিতে পারে? বিধানসভার অধিবেশন কে ডিসলভ করে দিতে পারে? এটা হচ্ছে 68 ডি এর দাগ, মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল করে দিতে পারে। 70 দাগের কোশ্চেনে বলছে 70 মানে কত বছর অন্তর অন্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়? কত বছর অন্তর অন্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে 70-এর বি এর দাগ, 5 বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়। 72 দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটি বারুদ তৈরির জন্য প্রয়োজনীয় নয়?
নিচের কোনটি বারুদ তৈরির জন্য প্রয়োজনীয় নয়? এটা হচ্ছে 72-এর এ দাগ, সোডিয়াম নাইট্রেট। 75 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের কোন অংশে রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি সংযুক্ত হয়েছে? ভারতীয় সংবিধানের কোন অংশে রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিগুলি সংযুক্ত হয়েছে? এটা হচ্ছে 75-এর ডি এর দাগ, পার্ট 4-এ নিযুক্ত হয়েছে। 77 দাগের কোশ্চেনে বলছে নিচের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? নিচের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? এটা হচ্ছে 77-এর ডি এর দাগ, নর্মদা। 89 দাগের কোশ্চেনে বলছে 79 দাগের কোশ্চেনে বলছে কোন পদার্থের উপস্থিতির জন্য মানুষের শিরায় রক্ত জমাট বাঁধে না? কোন পদার্থের উপস্থিতির জন্য মানুষের শিরায় রক্ত জমাট বাঁধে না? এটা হচ্ছে 79 এ দাগ, হেপারিনের জন্য। 82 দাগের কোশ্চেনে বলছে কোন নদীর গতিপথে হুড্রু জলপ্রপাত সৃষ্টি হয়েছে? কোন নদীর গতিপথে হুড্রু জলপ্রপাত সৃষ্টি হয়েছে? এটা হচ্ছে 82 হচ্ছে এখানে এ দাগ, সুবর্ণরেখা নদীর উপরে। 85 দাগের কোশ্চেনে বলছে এনপিপি এর পূর্ণ অর্থ কী? এনপিপি এর পূর্ণ অর্থ কী? এটা হচ্ছে 85-র বি এর দাগ, নেট ন্যাশনাল প্রোডাক্ট, নেট ন্যাশনাল প্রোডাক্ট। 88 দাগের কোশ্চেনে কি বলছে গরুর দুধে উপস্থিত প্রোটিনের নাম কি? গরুর দুধে উপস্থিত প্রোটিনের নাম কি? এটা হচ্ছে 88 সি এর দাগ, কেজিন। নেক্সট 90 দাগের কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গের কোন জেলাকে ব্যাবলে অফ ট্রাইবস অ্যান্ড নেশনস বলা হয়? এটা হচ্ছে 90-এর হচ্ছে এটা সি এর দাগ, দার্জিলিং। দার্জিলিংকে বলা হয় ব্যাবলে অফ ট্রাইবস অ্যান্ড নেশনস। 92 দাগের কোশ্চেনে বলছে কোন উপক্ষার মানুষের রক্তচাপ কমাতে সাহায্য করে? কোন উপক্ষার মানুষের রক্তচাপ কমাতে সাহায্য করে? এটা হচ্ছে 92-এর সি এর দাগ, রেসারপিন। 94 দাগের কোশ্চেনে বলছে ভারতের বৃষ্টিপাতের অধিকাংশই হলো কি? এটা হচ্ছে 94-এর সি এর দাগ, শৈলোৎক্ষেপণ প্রক্রিয়া। 96 দাগের কোশ্চেনে বলছে আন্দামান ও নিকোবর কোন হাইকোর্টের অধীনে রয়েছে? আন্দামান ও নিকোবর কোন হাইকোর্টের অধীনে রয়েছে? এটা হচ্ছে এ দাগ, কলকাতা হাইকোর্টের অধীনে রয়েছে। নেক্সট 99 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় সংবিধানের উভয় কক্ষে কোনোটিরই সদস্য নন? নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় সংবিধানের উভয় কক্ষে কোনোটিরই সদস্য নন? এটা হচ্ছে 99 সি এর দাগ, রাষ্ট্রপতি। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।